গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে চা বানাচ্ছি। তো ভোরে উঠে মনে হয় যে চা খাই, আর ভোরে উঠলেই ভালো লাগে না, মনে হয় যে প্রথমে চা খেয়েই কাজটা শুরু করি। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি একটু চা একটু বিস্কিট খেয়ে নিচ্ছি, কেন অনেকটাই দেরি হবে, তাই আমি চা বিস্কিট খেয়ে নিই। আর একটা প্রথমেই আমি একটু এক গ্লাস জল খাই, কারণ কিছুদিন আগে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, বা আমার একটা অসুস্থতার কারণে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন জলটা খেতে। তো জলটা ১ ঘন্টা পর পর আমাকে খেতে বলেছিলেন। তো ওই জন্যে যা কিছুই খাই এখন আমি এক গ্লাস জলটা আমি গুড আগে মর্নিং খাই। বন্ধুরা। তো আশা দেখতে করি পাচ্ছ সকলে আমি খুব জল ভালো খাচ্ছি। আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আজকে আমি অনেক ভোরে উঠেছি, আর ভোরে উঠেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি। কেন কি আমাদের ঠাকুরের প্রার্থনা থাকে, তো আমরা অনেক সকালে উঠতে হয় আমাকে, আর ভোরে উঠে ঠাকুরের কিছু কাজ করি। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে অনেক কাজ আছে। তো ঠাকুরের মা লক্ষ্মীর পুজো করব, তার সাথে রান্নাও আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো আর আমার সাথে থেকো। ঠাকুরের বাসনগুলো সব কিছু নিলাম, এবার ঠাকুরের বাসনগুলো আমি মাজবো। যেহেতু আগের দিন রাত্রিবেলায় আমার ঠাকুরের বাসনটা মেজে রাখি, সেটা মাজা হয়নি, তাই ফোনটা একটু ডিস্টার্ব করছিল। হঠাৎ করে ফোনটা পড়ে যায় আর একটু ব্লার চলে আসে, তো ওই জন্য ঠাকুরের বাসন কটা আমি মেজে নেবো। আর আগের দিন আমি মেজে রাখি, কিন্তু যেহেতু একটু সমস্যা ছিল, তাই বৃহস্পতিবার আগের দিন আমার মাজাটা হয়নি। ওই জন্য আমি সব একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসন কটা আমি মেজে নেবো। আমাদের যেহেতু দুটো রুম, তো প্রত্যেক দিন সকালে আমি দুটো রুম পরিষ্কার করে ঝাড় দিই। আর ঝাড় দিয়ে মোছাটা হয় না, কারণ কি আমাদের একজন আছে, উনি এসে মুছে দেন। তো আজকে যেহেতু ঠাকুর পুজো করব, তো ওই জন্যে যে ঘরে ঠাকুর আছে আমার, সেই রুমটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। পুরো তলায় মুছে নিই আর গোটা ঘরটাই মুছে নিই। কারণ কি, যে ঘরে পুজো করব সেখানে যদি মোছা না থাকে, সেখানে মনে হয় না, যে পুজো করতেও মন যায় না, আর মনটা কেমন কুটকুট করে। তো আমি একটু এরকমই, যে আমি কেন, আর সবাই তাই, যারা ঘর মুছে হয়তো পুজো করেন, সব নিজের নিজের ঠাকুরের মনের একটা নিজস্ব মনের ব্যাপার, যেটা ঠাকুর সে পুজো করার একটা নিজস্ব আলাদা আলাদা নিজের চিন্তাধারা। অবশ্যই যে যেরমভাবে ঠাকুরকে ভালোবাসে, সে সেরমভাবেই পুজো করতে পারে। তো এরমভাবে আমি মুছে নিলাম। তো মুছে নেওয়ার পরে মনে হয় যে হ্যাঁ, ঘরটা একটু পরিষ্কার হলো। আর এই পজিটিভিটি বা পজিটিভনেস, এই মনে হয় পুজো করার সময় এটাই আমার রাখার চেষ্টা করি। তো মুছে নেওয়ার পর এখন আমি বাসন ধুইনি, যেহেতু বাসনগুলো বাইরে নিয়ে গেছিলাম, কিন্তু এখন আমার বাসন দেওয়া হয়নি। তো ভোরের দিকে অনেকটাই খুব টায়ার্ড লাগে, ওই জন্য আজকে যেহেতু ভোরে উঠে গেছি, তাই। এক দু সময় অনেক কথা চিন্তা করে মনটা খুব খারাপ হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়। এই যে আমি বাসনগুলো মাজছি, তো এখন আমি বাসনগুলো মেজে নিই। আমাদের কি হয়, যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে তেঁতুল দিয়ে আমি মাজি না। কোনো সময় যদি আমার হাজব্যান্ড তেঁতুল নিয়ে এলো বা ঘরে যদি থাকলো, তো অবশ্যই আমি কাঁসার বাসন তেঁতুলে মাজি, এরকম চকচক করে। কিন্তু যদি না থাকে, তাহলে আমি ঠাকুরের যে আমার মাজার আছে, তো আমি সেটা দিয়েই মাজি। আলাদা করে আমার ঠাকুরের জন্য রাখা আছে। তো এটা কোনো নিয়মমাফিক আমি করতে পারি না, যে তেঁতুল দিয়েই মাজবো বা অন্য কিছু আমি আনবো যেটা কাঁসার বাসন মাজার, তো সেটা আমার করতে পারি না। তো সেই জন্যে আমার যেটা থাকে, যেহেতু আমার একার সংসার, আর আমার মানে হেল্পিং হ্যান্ডও নেই বলতে পারো, একদমই নেই। তো ওই উঠলাম, তো স্নান সেরে এবারে আমি লক্ষ্মী পুজো করবো। তো এখনও আমার রান্নাবান্না হয়নি, লক্ষ্মী পুজোটা করে তারপরে রান্না করব। তা আজকে একটু ব্যালকনিতে এসেছি। তো সকালটা ওয়েদারটা খুব সুন্দর, দেখো তোমরা, খুবই সুন্দর ওয়েদার। আর পুরো একদম মেঘমেঘ করে আছে, খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়েছি, তো চান টান করে এবার আমি রেডি হয়ে গেছি। আর মোটামুটি সবই আমি ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চান করার পরে না আর ইচ্ছা করে না যে আবার পরিষ্কার করে কিন্তু ঠাকুরকে সব ভালো সিংহাসনে বসিয়ে, চান করার পরে ঠাকুরকে সিংহাসনে বসায়। বাকি সব জিনিস আমি আগে এই ঠাকুরের জিনিসপত্র আমি আগে সব কিছু ধুয়ে নিই। আর আর আমার সবসময় আমার ক্যামেরা ফেসটা আমি অ্যাকচুয়ালি ঠিক
জায়গায় আমি আমার টাকাটা একটুখানি প্রবলেম হয়, যেহেতু আমি ক্যামেরা খুব একটা ফেস করি না। তো তাই জন্য তোমরা ক্ষমা করো যদি কোনো ভুল ত্রুটি হয়। আর এবার আমি পুজো করব। রান্নাঘরটাও খুব অগোছালো হয়ে আছে, আজকে রান্নাঘরটাও পরিষ্কার করতে পারিনি। তো ময়লা ফেলতে গেছিলাম, ডাস্টবিনওয়ালা এসেছিল, তো আমি ওখানে গেছিলাম ময়লাটা ফেলে এসে, ময়লা ফেলার আগে আমি চান করি না, কারণ আর পুজো আবার তো ময়লা ফেলে আবার আমাকে স্নান করতে হবে আবার, তো ওই জন্য খুব ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করছি। আর প্রসাদ নিবেদন করার পর আমি ঠাকুরের একটু ধ্যান করি, তো মনে মনে ধ্যানটা করে নিচ্ছি। তো এই সকালে এরমভাবেই পুজোটা আমি করি। আর সব কিছু প্রথমে আমি রেখে দেওয়া বা জোগাড় করার পর ফুল টুল নিবেদন করার পরে আমি এই জিনিসটা আমি ঠাকুরের মনে ধ্যান করি আর নিবেদন করি। তো এটাই আমি করলাম ঠাকুরকে প্রণাম করে। তো যেহেতু আমার আমার নিচে গণেশ আছে এবং মহাদেবও আছে, শ্রাবণ মাসে আমি মহাদেবের মাথায় জল, এখানেও ঘরে পুজো করার পরে আমি মহাদেবের মাথায় জল ঢালতে যাই। আমি নিজের ঘরেও পুজো করি, মহাদেবের মাথায় জল ঢালি। আমি বাইরেও সেখানেই আমাদের মন্দির আছে, ওখানে জল ঢালতে যাই। তো এইসব কাজ আমি করি। আর এই হচ্ছে, এরপরে পাঁচালি পরবো, কিন্তু যেহেতু আজকে অনেকটা টাইমই এখনও আছে, আর এখনও আমি পুজো করতে করতেও মাঝে মাঝে চিন্তা করি, হ্যাঁ তো আমার জলখাবারটা এখনও হয়নি, কিন্তু সেটা তো চিন্তা করা উচিত নয়। কিন্তু তাহলে যেভাবে নিয়ম করে আমি পুজো করি, আর পুজো করার পরে আমি পাঁচালি পরবো। হ্যাঁ, ঘরে পজিটিভিটি আনার জন্য এই জিনিসটা আমি করি, যাতে ঘরটাও খুব শুদ্ধ থাকে। আর আমি কি করি, আমি যেহেতু ভীমসেনের কর্পূর, আমি এখানে কর্পূর জ্বালাই। ভীমসেনের কর্পূর আমি অনলাইন থেকে আনিয়েছি, তো 2টো ভীমসেনের কর্পূর এখানে নিই, আর কিছু গুঁড়ো কর্পূর আমি নিই। তো এইটাই আমি গুঁড়ো কর্পূরটা, যেটা একদমই গুঁড়ো, সেটাই জ্বালাই। তো এত বিছানাটা নোংরা হয়ে আছে পুজোর পরে, তো ওই জন্য আজকে সকালে বিছানাটা গোছানো হয়নি পুজো করতে করতে, তো ওই জন্য পুজোর আগে আমার গোছানো হয়নি। তো ওই জন্য আমি লেপটা একটু গুছিয়ে নিচ্ছি। বালিশ লেপ বিছানায় থাকলে প্রচণ্ড অগোছালো লাগে, তো বালিশ টালিশগুলো পরিষ্কার করে বিছানাটা খুব ভালো করে আমি ঝেড়ে নিলাম। তো আমি যখনই বসি বা যখনই সবজি কাটতে বসি বা অন্য কিছু 1 ঘন্টা পর পর আমাকে যেহেতু জলটা খেতে বলেছে, তো আমাকে জলটা খেতেই হয়। তো আজকে ভাবছি কি রান্না করব। আজকে সেরকম কিছু রান্না আমি করিনি, করবো না, সেটাই ভাবছি। তো সকালেও সেরকমভাবে কিছু করা হয়নি, তাই আমি একটু পটল ভাবছি, একটু পটল মাঝে মাঝে আলু দিয়ে একটু তরকারি করবো। তো ওই যে কাটা থাকে, পটলটা আমি কেটে কাটি। তো পটলে একটু টমেটো দেবো, আর মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। আমার হাজবেন্ড আমি একটুখানি আলু কেটে ভালোবাসে, আর পুরোটা হয়নি, ডিম ভাজা আমি একটু আলু কেটে নেবো। এই সবই রান্না আজকে আমি করব। আলুটা কাটা হয়ে গেলে পটল আলুর আমি একটা রসা করব, তো যেটা আমরা এখানে তরকারি বলি। তো তোমরা অনেক কেউই পটলের তরকারি বা পটলের রসা বলো। সকলকে গুড আফটারনুন জানাই সব বন্ধুদের। আজকে আমি রান্নাটা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ আমার পুজো টুজো ছিল আর বাকি ঘরে অন্যান্য কাজ ছিল, তো এই জন্য আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে একদম পুরো, জানো তো বর্ষাকালে একদম পুরো একদম মেঘ, একবার রোদ দিচ্ছে আর একবার মেঘ করছে। তো উপরে কাপড় মিলতে গেছিলাম, কাপড়গুলো তুলে আনলাম, কেননা পুরোটা শুকোয় না এখনকার দিনে। তো এখন তো যেমন অবস্থা যে পুরো কাপড়গুলো সব হাফ ভিজে থাকে আর একদমই শুকোয় না। তো একবার নিচে একবার ওপরে করতে গিয়ে আজকে আমি পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি, তো তার জন্য আমাকে ক্ষমা করো। আর আমি আজকে কী রান্না করছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে কী রান্না করছি তোমরা দেখো।
বন্ধুরা, আজকে আমি রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, আর কি রান্না করাটা আমি দেখাতে পারিনি, তাই আজকে কী রান্না করছি বলে দিচ্ছি। আজকে একটু লঙ্কা দিয়ে বা লঙ্কাটা খড়িয়ে আমি আলু ভাতে করেছি। আর এই যে বললাম পটলের রসা, পটল আলু দিয়ে একটা রসা করেছি। আর তার সাথে আছে একটু তিল বাটা। আমি তিল বাটা প্রচণ্ড খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। আর আমরা কাঁচা তিলটাকেই আমরা ভালো করে লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিই। এটা খুব প্রোটিন, সাদা তিল যেটা। আর ডিম ভাজা করেছি। আর লাস্টে আমি একটু মাছটা ভাজছি, যেহেতু এবারে গরম গরম মাছ ভাজা করব। আর করে গরম গরম পাতে নিয়ে খেতে বসবো। তো তারপরে আমি এইসবই আমার আজকে রান্না। তো এগুলোই আমাদের আজকে রান্না হয়েছে। আর এবারে খাওয়া দাওয়া করবো। এখন আমার হাজব্যান্ড আসেনি, হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করবো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো। আর এখন আপাতত এইটুকুই, আজকে আর এইটুকুই শেয়ার করছি বন্ধুরা। তো আমি আরেকবার বলবো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।